সবাই কেমন আছেন? ভালো থেকেন। আমি এই যে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, তা আমি মাছটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মাছটা ভাজার পরে আমি ফুলকপিটা কষিয়ে নেব। তা আপনারা দেখতে থাকুন, আমার মাছটা ভাজা হোক, তারপর ফুলকপি কষাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। তা আমার রান্নাটা দেখুন, আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে বাদামি রং করব, নাড়াচাড়া করে। তারপরে দেব আদা রসুন। তা আপনারা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার রান্নাটা দয়া করে সবাই দেখুন। এই যে আমি পেঁয়াজটা কাঁচামরিচটা লাল লাল করে ভাজা করে নিয়ে তারপর দেবো আদা রসুন। এই যে পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে, আমি এতে দেবো এখন আদা রসুন দিয়ে দেব। এই যে আদা দিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম। এবার দেবো আমি এতে হলুদ আর লবণ। এই যে হলুদ লবণ দিয়ে দিলাম। আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে দেব ফুলকপি। এই যে আমি এখন একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে মশলাটা শুকিয়ে যাবে, তেল উঠবে মশলায়, তখন আমার মশলাটা কষানো হবে। তা রাখি, আল্লাহ হাফেজ। গাইস, এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দেব ফুলকপি। এই ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তখন পানি দেব। ভালো করে কষুক। আমার ফুলকপিটা দেখুন না কষানো হয়ে গিয়েছে, আমি এতে এখন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম, গরম পানি। আমি এতে মাছগুলা দিয়ে দেব। কই মাছগুলা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে কই মাছ। আমার কই মাছ দেওয়া ফুলকপি দিয়ে রান্না করছি। তা আমার তরকারিটা যে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এ দেখুন, আমার তরকারিটা যে ভাজা জিরার গুঁড়া দিলাম। দেওয়ানোর পরে এই তরকারিটা একটু পরেই নামিয়ে ফেলাবো। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারি শেষ।